বৃহস্পতিবার দুপুরে ইটাহার থানার অন্তর্গত বানবোল হাই স্কুলে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য ফল উৎসব। বিদ্যালয়ের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন ধরনের ফল নিয়ে উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। উৎসব উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলের আকর্ষণীয় প্রদর্শনীর আয়োজন করা হয়। আম, কাঁঠাল, লিচু, কলা, পেঁপে, আনারস, পেয়ারা সহ নানা মৌসুমি ফল সাজিয়ে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতার পরিচয় দেয়। ফলের পুষ্টিগুণ ও স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কেও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ফল উৎসবের মাধ্যমে একদিকে যেমন শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে, তেমনি স্থানীয় কৃষিজ পণ্যের প্রতি আগ্রহ ও সম্মানবোধ বৃদ্ধিরও চেষ্টা করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দ্র নারায়ণ সাহা বলেন, আজকে আমাদের বানবোল উচ্চ বিদ্যালয়ে স্কুলের ছাত্র ছাত্রীরা মিলে ফল উৎসবের আয়োজন করেছে। মূলত ছাত্রছাত্রীদের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে ফল খাওয়ার প্রবণতা কমে গেছে। তো স্থানীয় যে সমস্ত ফল আমাদের বাচ্চাদেরকে পুষ্টির যোগান দেবে, সেই সমস্ত ফলগুলোকেই বাচ্চারা আজকে নিয়ে এসে এবং তার পুষ্টিগুণ বিচার করেছে এবং সেই পুষ্টিগুণের ব্যাখ্যার উপর নির্ভর করে বাচ্চাদেরকে আমরা নানাভাবে পুরস্কার দিয়েছি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় দুটো গ্রুপ ছিল, 5 থেকে 8 পর্যন্ত একটা গ্রুপ এবং নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একটা গ্রুপ। এর মধ্যে দিয়ে প্রচুর বাচ্চা, যেমন আজকে প্রায় 100-র কাছাকাছি বাচ্চা যেমন অংশগ্রহণ করেছিল। এর মধ্যে দিয়ে স্কুলের প্রতি আকর্ষণও কিন্তু বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা ছোট বাচ্চা, তারা স্কুলের প্রতি আসার আগ্রহ বৃদ্ধি পাবে, ফল সম্পর্কে জানবে। যে সমস্ত ফলগুলো হারিয়ে যাচ্ছে, খায় না কেউ, সেই সমস্ত ফলগুলো আজকে উপস্থিত হয়েছিল। ফলে সামগ্রিকভাবে একটা উৎসবের মেজাজ ছিল আজকে ছাত্রছাত্রীদের মধ্যে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দ্র নারায়ণ সাহা, শিক্ষক স্বপন কুমার বর্মন, উৎপল মণ্ডল সহ শর্মিলা বসাক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। তারা শিক্ষার্থীদের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের শিক্ষামূলক ও সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। ফল উৎসবকে ঘিরে এদিন বিদ্যালয় চত্বরে উৎসবের আবহ তৈরি হয়। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না। সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে।
ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।